আজ পবিত্র হজ। ইহরাম পরিহিত লাখো হজযাত্রীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মিনা। মুখে উচ্চারিত হচ্ছে তাকবীর ও তালবিয়ার ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকাওয়াল মুলক, লা শারিকা লাক। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ওই রাত থেকে শুরু করে বুধবার দুপুরের মধ্যে ধাপে ধাপে হজ যাত্রীরা মিনায় পৌঁছান। সেখান থেকে তারা ৫ ওয়াক্ত নামাজ আদায়, জিকির আসকার এবং তালবিয়া পাঠের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন। আজ বৃহস্পতিবার হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে হজ যাত্রীরা অবস্থান করবেন আরাফাতের ময়দানে। এটি হজের অন্যতম প্রধান স্তম্ভ। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাই, তাওয়াফ ও দমে শকর আদায়ের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এবার বাংলাদেশ থেকে ৮৬,৯৫৮ জন হজ করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশ থেকে গেছেন প্রায় ১৪,৭০,০০০। এর সঙ্গে স্থানীয় হজ যাত্রী মিলে এ সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জোহরের আগ থেকে সূর্যোদয় পর্যন্ত পুরো সময় আরাফাত ময়দানে অবস্থান করা ফরজ। এরপর হাজিরা মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় পৌঁছে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করবেন। থাকবেন খোলা আকাশের নিচে। সেখানে সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করে ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। মুখে থাকে তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করতে হয় মুজদালিফায় অবস্থানের সময়, রাতে কিংবা সকালে। হজের তৃতীয় দিন অর্থাৎ ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে ৩ বার জামরাতে ৭টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। বড় জামরাতে কঙ্কর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাই করতে হয়। এক্ষেত্রে যারা সৌদি সরকারের ব্যবস্থাপনায় কোরবানি সম্পন্ন করেন তারা SMS এর মাধ্যমে কোরবানি সম্পন্ন হওয়ার বার্তা পান। এরপর চুল কেটে ফেলতে পারেন এবং সাধারণ কাপড় পরে যেতে পারেন কাবাঘর প্রদক্ষিণ করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়েছিলেন মসজিদে হারামে। কাবাঘর প্রদক্ষিণ শেষে ২ রাকাত নামাজ পড়ে তারা চলে যান সাফা মারওয়ার মধ্যে ৭ বার ছুটোছুটি করতে। এ সময় প্রচুর পরিমাণে জমজমের পানি পান করতে বলা হয়। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামরাতে ৭টি করে ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রতিদিন। তবে যদি কেউ কঙ্কর নিক্ষেপের আগে কিংবা পরে কাবা শরীফ গিয়ে তাওয়াফ করেন তাহলে তাকে তাওয়াফে পর আবার মিনায় চলে আসতে হবে এবং রাতে মিনায় অবস্থান করতে হবে। নারী, বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বলরা কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে রাতের সময় বেছে নিলে ভালো। কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে এখন হজ কর্তৃপক্ষ সময়সূচি ঠিক করে দেয় এবং বাংলায় দিক নির্দেশনার ব্যবস্থা আছে। সেই সময় অনুযায়ী কঙ্কর নিক্ষেপ করা হলে ভিড় এড়ানো সম্ভব। মক্কা ছেড়ে দেশে রওনা হওয়ার আগে তাওয়াফ করতে হয়, যাকে বিদায়ী তাওয়াফ বলে। তবে জিলহজ মাসের ১২ তারিখের পর যে কোনো নফল তাওয়াফই বিদায়ী তাওয়াফ হিসেবে আদায় হয়ে যায়। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।